মধ্যবিত্ত সংসারে জন্ম না নিলেও মধ্যবিত্ত ঘরের বউ আমি। মাঝে মাঝে ইচ্ছা করে নিজের সন্তানের কিছু চাহিদা পূর্ণ করতে। শখ বিলাসিতা নাই করুক, নিজের চাহিদাটা তো মেটাতে পারব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। সিলেট থেকে আমি মিতু নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ শুক্রবার। চেয়েছিলাম কোনো কাজ না করার জন্য। শুক্রবারে সবসময় চেষ্টা করে কম কাজ করার জন্য, কিন্তু ওই যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে মনে কুতকুত থাকে। ভাবলাম যে একটু না হয় করে নেই। এই তো টেবিলটা মুছে নিলাম, টেবিলটা মুছে ফ্রিজটাও মুছে নিলাম। আর এই যে ফুলের জারগুলো জেরে একদম পরিষ্কার করে এখানে রেখে দেবো। আর ভাবছি এই যে আমার টেবিলের উপরে একটা হ্যাঙ্গার আছে, অনেকেই দেখেছেন, এটাও পরিষ্কার করে নেব। এটা কালো হওয়াতে প্রতিদিনই এটা অনেকগুলো ধুল জমা হয়, আর এখান থেকে আমি এটা সরিয়ে নেব। এটার উপরে যেহেতু আমার লাইট লাগানো, এটার কারণে অনেকটা অন্ধকার লাগে টেবিলের উপরটা। তা আমি ভাবছি এটা ফ্রিজের উপরে রেখে দেবো। আর এই যে সিনারিটা আছে ওইটা আমি নিয়ে যাব টেবিলের উপর, তাহলে অনেকটা আলো পাবো, আর লাইটের আলোটা টেবিলে লাগবে। এখন আমি এইটা জায়গায় রেখে দিচ্ছি। আর আমি কেন জানি না সব সময় ঘরটা একদম ফুলে ভরিয়ে রাখতে চাই। দেখেন আমার লাইটিং করে রেখেছি, লাইটিংটা একদম পুরো ঘর আমি ভরে রেখেছি। তো আমি সিনারিটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলা কোথায় থেকে এত ধুল আসে, প্রতিদিনই ক্লিন করে নিতে হয়। এখন আমি যেহেতু লাগাল পাচ্ছি না, একটা চেয়ারে উঠে সিনারিটা লাগিয়ে নিচ্ছি, কিন্তু এই জায়গায় জায়গা হচ্ছে না, মধ্যেরটা একদম ঘুরে যাচ্ছে। পরে আমি এই পাশে রেখে দিলাম, আর এই সিনারিটা করলে ওই পাশে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। দেখা যাক এখন কি হয় এটা লাগানোর পর। এটা আমি নিচ থেকেই লাগিয়ে নিচ্ছি, আর চেয়ারে ওঠার প্রয়োজন হয়নি আমার। লাগানোর পরে দেখতে বেশ ভালোই লাগছে। আমি একটু ঠিকঠাক করে লাগিয়ে নিলাম। এখন মনে হচ্ছে আলোটা একটু ভালো করেই লাগবে। আর এই যে ফুলটা পড়ে গেছে র্যাক থেকে, এইটাও লাগিয়ে নিলাম। এখন আমি আমার ক্যাবিনেটটা পরিষ্কার করে নিলাম। এই ক্যাবিনেটটা প্রতিদিন মুছতে হয়। আমার ছোট সংসার থাকলে কি হবে, ছোট সংসারে কত যে কাজ থাকে, কাজের কোনো শেষ নাই। এবার আমি বেসিনটা পরিষ্কার করে নেব। আর পানিতে যেহেতু আয়রন আছে, বেসিনটা একদম লাল হয়ে যায়। প্রতিদিনই আমি জাল দিয়ে পরিষ্কার করে নিই এই বেসিনটা। মাঝে মাঝে সবার সাথে শেয়ার করি, মাঝে মাঝে হয়তো করি না। আর কোনো কিছু অপরিষ্কার দেখবেন একদম ভালো লাগে না দেখতে। এরপরে আমি ঘরটা মুছে নেব। আজ একটু তাড়াহুড়া করে কাজগুলা করে নিচ্ছি। এদিকে আমি ঘর মুছছি, আমার বন্ধু বলছে ও মুছে নেবে। আর শিরিন যেহেতু ঘরটা মুছে নেবে, আমি এবার চলে আসলাম কিচেনে। এসে এই যে এই বাটিতে আমি মাছের তরকারি রেখেছিলাম ফ্রিজে। মাছটা রান্না করলে কেউ কেউ একদম খেতে চায় না। অনেকগুলো মাছ বোনা আমার ফেলে দিতে হলো। ফেলে তো আমি কলিজা রান্না করব। আসলে মধ্যবিত্ত সংসার হলে কি হবে, মাঝে মাঝে মেয়ের চাহিদাও পূরণ করতে হয়। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি চাই আমার সন্তানকে ভালোভাবে মানুষ করতে। আমার সন্তান যেন কখনো আফসোস মনে না রাখে, কখনো যেন কষ্ট না পায় যে মার কাছে একটা জিনিস চাইলাম একটু পেলাম না। মানে সব সময় চেষ্টা করি ওর চাহিদাটা পূরণ করতে, আর তাও চাই লিমিটের ভিতরে। অতিরিক্ত অতিরিক্ত চাহিদা পূরণ করলে আবার বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। যেগুলো মানে আমি পারবো ওইগুলাই ওকে দিতে চেষ্টা করি সব সময়। এই তো আমি মাংসটা আর কলিজাটা কেটে একদম ধুয়ে জালিতে রেখে দিচ্ছি। আর আমি কয়টি আলু কেটে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু ও আলুটা অনেক পছন্দ করে, এটা আমি আলু দিয়ে রান্না করব, আর একটু গ্রেভি করেই রান্না করব। এই দেখেন আমি পেঁয়াজ আদা রসুন একসাথে দিয়ে দিচ্ছি, পুরো এক বাটি দিয়ে দিচ্ছি। বললাম না একটু গ্রেভি করে রান্না করব, তো অনেকগুলো মশলাই লাগবে। এখন আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। এটা পানি শুকানো পর্যন্ত আমি কষিয়ে তারপরে এটাতে মশলা দিয়ে দেব। দেখেন একদম কষিয়ে নিচে চলে গেছে। আজ আমি রান্না করব, কিন্তু আমার ঘরে কোনো গরম মশলা এগুলো কিছুই নেই। মাংসর মশলা যা ঘরে ছিল মশলা, সাধারণ মশলা দিয়েই রান্না করে নিচ্ছি। আর জানি না খেতে কিরকম হবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিলাম আলু, কলিজা আর মাংসটা। আর এদিকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার ফোন একটা, আমার আম্মু কল দিয়েছে, তো আম্মুর সাথে কথা বলতে লেগে পড়লাম। আর যখনই আমি ভিডিও করতে শুরু করি তখনই আমার ফোন একটা পরে একটা ফোন আসতেই থাকে। এতে আমার অনেকগুলা ভিডিও স্কিপ হয়ে যায়।
আর মাংস রান্নাতে যত কষিয়ে নেবে তত মাংসগুলা খেতে অনেক ভালো হয়। আমি এর জন্য চেষ্টা করি সবসময় ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। রান্নাটা শেষ করে চলে আসলাম আমি নামাজ পড়ে, এই তো পড়তে বসতে। আমি প্রতিদিন সপ্তাহে সূরা কাফাফটা পড়ি প্রতি শুক্রবারে। নামাজ যতই পড়েন না কেন আপনার মনকে নামাজ একদম শান্তি করে দেবে। আর সবসময় চেষ্টা করি আল্লাহ যাই রেখেছেন সবসময় নামাজ পড়ার জন্য। এই তো আমি সূরা কাফাফটা পড়ে নিচ্ছি। এই তো আমার পড়া শেষ করে আমি চলে আসলাম দুপুরে খাবারটা খেতে। এখানে আমি কলিজা ভুনা নিয়েছি আর 2টা রুটি নিয়েছি। দুপুরে অবশ্য আমি রুটি খাই, আপনারা হয়তো জানেন। আর আজকে দুপুরে এইটুকু ছিল আমার খাবার। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন পুরাতন যত বন্ধু আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।